বিশ্বজুড়ে যখন সমকামী বিবাহের আইনগত স্বীকৃতি নিয়ে আলোচনা চলছে, তখন পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় দেখা যায় এক ভিন্নধর্মী ও প্রাচীন প্রথা। দেশটির কুরিয়া উপজাতির মধ্যে নারীরাই নারীকে বিয়ে করেন, যা হাউস অফ ওমান বা নুম্বা নতুভু নামে পরিচিত। তবে এই বিয়ের সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই। এর মূল উদ্দেশ্য হল সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সুরক্ষা এবং পুরুষতান্ত্রিক সহিংসতা থেকে মুক্তি। তানজানিয়ার উত্তরাঞ্চলের বনাঞ্চলে বসবাসকারী কুরিয়া সম্প্রদায়ে এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে। মূলত বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীরাই এই ব্যবস্থার আশ্রয় নেন। স্বামীর মৃত্যুর পর বা তিনি ছেড়ে চলে গেলে একজন নারী তার সম্পত্তি ও সন্তানদের সুরক্ষার জন্য নিজের চেয়ে কম বয়সী আরেকজন নারীকে বিয়ে করেন। এই প্রথায় বয়স্ক নারী স্বামীর ভূমিকা পালন করেন এবং পরিবারের কর্তা হিসেবে গণ্য হন। তিনি তার চেয়ে কম বয়সী একজন নারীকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। এই নবপরিণীতা নারী পরে নিজের পছন্দের কোনো পুরুষের সঙ্গে সন্তান জন্ম দিতে পারেন, কিন্তু সেই সন্তান ও পরিবারের সমস্ত সম্পত্তির মালিকানা থাকে প্রথম নারীটির, অর্থাৎ যিনি স্বামীর ভূমিকায় আছেন। এর ফলে মৃত স্বামীর পুরুষ আত্মীয়রা বিধবা নারীর সম্পত্তি কেড়ে নিতে পারে না। এই বিয়েতে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপিত হয় না। এটি সম্পূর্ণভাবে একটি সামাজিক ও অর্থনৈতিক চুক্তি, যা নারীদের একটি সুরক্ষিত আশ্রয় প্রদান করে। তানজানিয়ায় নারী নির্যাতনের হার অত্যন্ত উদ্বেগজনক। 2013 সালে দেশটির স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি সমীক্ষায় দেখা যায় 45 বছর বয়সী 45% নারী স্বামীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। এই নির্মম বাস্তবতাই অনেক নারীকে পুরুষদের প্রতি অবিশ্বাসী করে তুলেছে এবং বিকল্প সুরক্ষা ব্যবস্থা খুঁজতে বাধ্য করেছে। আনাস্টাসিয়া জুমা তেমনই একজন। তিনি বলেন, আমার মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। স্বামী আমার সঙ্গে দাসের মতো আচরণ করত এবং পরে আমাকে ছেড়ে চলে যায়। এরপর তিনি কুরিয়া রীতি মেনে মুগোসি মানিঙ্গো নামে আরেক নারীকে বিয়ে করেন। মুগোসি দৃঢ়তার সঙ্গে বলেন, এখন কেউ চাইলেই আমাদের স্পর্শ করতে পারবে না। যদি কোনো পুরুষ আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে বা আঘাত করে, তবে উপজাতি প্রধান তাকে শাস্তি দেবেন। এই ব্যবস্থা নারীদের কেবল অর্থনৈতিক স্বাধীনতাই দেয় না, বরং একটি সুরক্ষিত সমাজও উপহার দেয়, যেখানে তারা একে অপরের রক্ষা কবচ হয়ে ওঠেন। তানজানিয়ার এই নারীরা মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা জমিতে মুট্টা, বাজরা, গম চাষ করেন এবং গরু, ছাগল ও মুরগি পালন করে নিজেদের সংসার চালান। হাউস অফ ওমান প্রথা তাদের এই কষ্টার্জিত সম্পদ রক্ষা করতে সাহায্য করে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কুরিয়া উপজাতির এই পুরাতন রীতি প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতিতে নারীরা কিভাবে নিজের জন্য সুরক্ষা ও সম্মানের পথ তৈরি করে নিতে পারে।